নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমি অরুণিমা, আর আজকে আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। জানি ব্লগগুলো দিতে একটু দেরি হচ্ছে, আসলে অফিসের কাজ করে এডিট করার সময় খুবই কম পাই। কিছুদিন আগেই আমার বান্ধবীর বোন ও বান্ধবীর মেয়ে এসেছিল আমার কাছে, আর সেই জন্যই ওদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম লাভার উদ্দেশ্যে। পাহাড় হয়তো আমাদের প্রত্যেকের প্রিয়। চারিদিকে সবুজ সতেজ প্রকৃতি দেখে মনটা জুড়িয়ে যায়। লাভার রাস্তা কিন্তু এখন খুবই ভালো, সেই জন্যই হয়তো লাভা যাওয়ার কথা ভেবেছিলাম। রাস্তায় যেতে যেতে অ্যাম্বিয়ক বলে একটা জায়গায় একটু দাঁড়িয়ে কিছু ফটো তুলে নিয়েছিলাম, আর তারপরেই আমরা পৌঁছে গেছিলাম পাঁপড় খেতিতে। ওখানেই কিন্তু আমরা সেরেছিলাম আমাদের সকালের ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট করে আমরা আবার বেরিয়ে পড়লাম লাভার উদ্দেশ্যে। নীল আকাশে সাদা মেঘ আর রাস্তার ধার দিয়ে সবুজে ঘেরা পাহাড় দেখে যেন মন ভরে যাচ্ছে। পাহাড় মানেই কিন্তু পাইন ফরেস্ট, আর হ্যাঁ, আমরা কিন্তু এবার যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি তার দুধার দিয়ে পাইন গাছ রয়েছে। কি অপরূপ সৌন্দর্য, তাই না? আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু লাভাতে পৌঁছেও গেছি। ওই যে দূরে ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে ওটাই কিন্তু লাভা। আর আমরা যাব প্রথমে লাভা মনাস্ট্রিতে। মনাস্ট্রিতে কিন্তু অনেক রং বেরঙের ফুল গাছ রয়েছে, তার মধ্যে এই গোলাপ গাছটা কিন্তু দেখার মতো ছিল। আর এই ফুলটার নাম ঠিক আমার জানা নেই। আর মনাস্ট্রিকে ঘিরে রয়েছে চারদিকে পাহাড়, আর এই হচ্ছে লাভা মনাস্ট্রি। আর এটাই হচ্ছে মনাস্ট্রির বুদ্ধ মূর্তি। এখানে কিছু না করেও সারা দিন বসে থাকা যাবে, এতটাই শান্তির জায়গা। আর এটা হচ্ছে মনাস্ট্রির মূল গেট। এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব লাভা ভিউ পয়েন্টে। দেখতে দেখতে আমরা পৌঁছেও গেলাম লাভা ভিউ পয়েন্টে। এই পাইনে ঘেরা পাহাড়ের ওপরেই রয়েছে লাভা ভিউ পয়েন্ট। এই জায়গায় বসে যদি সারাদিনও কাটিয়ে দেওয়া যায় তাহলেও মনে হয় কিচ্ছু মনে হবে না, এতটাই শান্তি ও নিস্তব্ধ ছিল এই জায়গাটা। তবে হ্যাঁ, ভিড় কিন্তু ভালোই ছিল। এবার আমাদের যাবার পালা, চলো নিচে যাই। আর নিচেই রাস্তার ধারেই কিন্তু রয়েছে আই লাভ লাভা। আর এই সেই জায়গা যেখানে কিন্তু ফটো তোলার জন্য রীতিমতো লাইন দিতে হয়েছে। আর সেই লাইনে দাঁড়িয়ে আমরাও কিন্তু শেষে এক দুটো ভালো ফটো তুলেই নিয়েছিলাম। লাভা ভিউ পয়েন্ট ঘুরে আমরা বেরিয়ে গেলাম পাইন ফরেস্টের উদ্দেশ্যে। আর দেখো, মেঘগুলো পাহাড়ে এসে ধাক্কা খাচ্ছে। তবে পাহাড়ের ওয়েদার কিন্তু একটু হলেও আনপ্রেডিক্টেবল। সকালেই যেমন রোদ ছিল, আমরা যখন বেরোচ্ছিলাম তখন কিন্তু বৃষ্টিও পড়ছিল। এমনই হয় পাহাড়ের ওয়েদার। এবার আমরা ঢুকছি পাইন ফরেস্টে। দুধার দিয়ে পাইন গাছে সারি দিয়ে দাঁড়িয়ে আছে। কিছুটা সময় পাইন ফরেস্টে কাটিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। মিথ্যে কথা বলবো না, আসতে একদমই মন চাইছিল না, কিন্তু মন না চাইলেও ফিরতে তো হবেই। আর ফেরার পথেই
দুপুরের লাঞ্চ সেরে নিয়েছিলাম চালসার এক হোটেল থেকে। আর ভিডিওর শেষে থাকছে আজকের তোলা কিছু ফটো বা স্মৃতি বলতে পারো। আর হ্যাঁ, একটা কথা তো বলাই হলো না, দুপুরে আমরা যেখানে খেয়েছিলাম খাবার কিন্তু খুবই ভালো ছিল। তাহলে তোমরা দেখতে থাকো এই ফটোগুলো, আর আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগে যদি তোমাদের কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ, আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সবাই।